কোনো এক কোণে বসে কাঁদতে থাক, কারণ কাঁদা ছাড়া আর কি করতে পারো তুমি জানো তোমার স্ট্যাটাস কি? স্ট্যাটাস থাকলে কেউ থাকতো না। আজ ছেড়ে দিলাম। শুধু দিনরাত ঘুমিয়ে থাক এই ভেবে যে আমি ভুল। আমি সুন্দর নই, আমার টাকা নেই, আমি গরিব, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেছ। তুমি দুনিয়াদারি কবে শিখবে? তুমি না বললে একজন ভুল মানুষের কাছেও ভুল, তাহলে আপনি কিছু উপড়ে ফেলতে পারবেন। আজ এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, দয়া করে উত্তর দিন। আপনি কি জানেন যে আজ আপনার এমন অবস্থা হবে, আপনি কাঁদতে থাকবেন? কাউকে মনে পড়লে ভালো মন্দের সব বোধ হারিয়ে ফেলবে বলো। তুমি জাননি আজ আমি সেই মানুষটিকে নিয়ে এত খুশি, কাল তার চলে যাওয়ায় কাঁদতে থাকব। মনে হয় সব সুখ পেয়েছ তার প্রয়াণে পৃথিবী, আর আজ সারা পৃথিবী তোমার কাছে মিথ্যে মনে হচ্ছে। তোমার আজকের এই অবস্থার জন্য কে দায়ী? কারো সাথে কথা বলতে তোমার ভালো লাগছে না, পড়াশোনা, ক্যারিয়ার, কাজ করতে ভালো লাগছে না। যে কোনো কিছু করতে ভালো লাগে, একা থাকতে ভালো লাগে। আমার মনে হয় কেন এই একজনের কারণে যার ওপর তুমি সবচেয়ে বেশি আস্থা রেখেছিলে, যে তোমাকে মূল্যহীন ও অকেজো ভেবে রেখেছিল, এবং আজ তুমি তার জন্য কান্না করে তোমার সময় নষ্ট করছো, তারপর তুমি তাকে সবই ঠিক প্রমাণ করছো। হ্যাঁ, সে জানত তুমি জীবনে কিছুই করতে পারবে না, সেজন্য সে তোমাকে সময় মতো তোমার এই অবস্থায় ফেলে রেখে আজ তুমি কি করছো। যারা চলে যায় তাদের কোনো কারণের অভাব হয় না, একই সাথে তারা বাধ্যতাও দেখে। তাই ক্যারিয়ার যদি কাউকে জীবিকা নির্বাহ করতে হয় তবে পরিবারের সদস্যরা রাজি হবে না, কিন্তু এই মুহূর্তে যে নিজের যত্ন নেয় সে তার জীবন হয়ে ওঠে, এবং যে নিজের যত্ন নিতে পারে না তার জন্য এটা তার নিজের হয়ে যায়। জীবনে কারো কাছে যাওয়ার আগে এখানে নিজের স্ট্যাটাস দেখলে অবশ্যই নিজের মান বাড়াবেন। আপনি যদি কথা বলা শুরু করে থাকেন, তাহলে অপরিচিতকে বিশ্বাস করেন কেন? পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা থাকলে শুধু মা বাবা করেন, কিন্তু যে বাবা মারা তাদের সন্তানদের জীবন বলে মনে করেন তারা কি করবেন যখন তারা জানবেন যে তাদের ছেলে বা মেয়ে অন্য কারো জন্য? আপনার জীবন একজন মা হয়ে বসে আছে, আপনার পৃথিবী যদি মা হয়ে বসে থাকে তবে তাদের কি হবে? যারা অন্যের জীবনকে নিজের বলে মনে করে তারা খুব কমই তাদের বাবা মায়ের সমস্যা জানার চেষ্টা করেছে। আজ আপনার কাছে দুটি উপায় আছে। যে আপনাকে প্রত্যাখ্যান করেছে তাকে স্মরণ করে আপনার জীবন বা উন্নতি এতটাই নষ্ট করুন যে যে আপনাকে প্রত্যাখ্যান করেছে সে আফসোস করতে শুরু করে। নিজে পছন্দ আপনার হাতে। এই ব্যথাকে আপনার শক্তি করুন। প্রতি মুহূর্তে নিজেকে মনে করিয়ে দিন যে কেউ আপনার খারাপ সময় দেখে আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এখন আমি আমার জীবনে এমন কিছু করব যে লোকেরা আমার সাথে দেখা করতে চাইবে। যথেষ্ট, আমার প্রতি অবিচার করা হয়েছে। আমি মানুষের সম্পর্কে যতই ভালো চিন্তা করতাম ততই মানুষ আমাকে পতিত মানুষ বলে মনে করত। কিন্তু এখন আমাকে নিজের জন্য এই জীবন বাঁচতে হবে, আমাকে এমন কিছু উপড়ে ফেলতে হবে যা মানুষ আমাকে পাত্তা দেবে না। বোধশক্তি হারান, যে ভুল করেছেন তা ভুলে যান, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলবেন না। যে ব্যক্তি একবার প্রতারিত হয়েছে সেই একই ভুল আবার করলে তাকে বোকা বলা হয়। বিশ্বাস করুন বা না করুন, না। কেউ ধনীকে প্রত্যাখ্যান করে, গরিবকে কেউ প্রত্যাখ্যান করে না। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে কারো কাছ থেকে প্রতিশোধ নিতে বলছি না। আমি শুধু এইটুকুই চাই, আগামীকাল যখন তুমি আমার সাথে দেখা করবে আমার সাহস থাকবে না এমনকি আপনার সাথে চোখের যোগাযোগ করার জন্য। খুব কম লোকই এমন ব্যথায় আশীর্বাদিত হয়, কারণ এই মুহূর্তে আপনার মধ্যে যে শক্তি রয়েছে তা হলো আপনি জীবনে কিছু করতে পারেন। তাই এখনই কি করবেন তা নিয়ে ভাবুন এবং এটি অর্জনের চেষ্টা শুরু করুন। এই পৃথিবী স্বার্থপর হয়ে উঠেছে। আজ তোমার কাছে যা আছে তার কোনো না কোনো অর্থ আছে। যতক্ষণ তা তোমার কাজে লাগে ততক্ষণ তোমাকে জিজ্ঞেস করা হবে, একবার কাজ হয়ে গেলে তুমি জাহান্নামে যাবে। তুমি কি জানো আপনার সবচেয়ে বড় ভুল কি? কেউ যদি আপনাকে মেসেজ করে, আপনাকে ফোন করে বা আপনাকে কিছু কাজ করতে বলে, তাহলে আপনি তাকে প্রত্যাখ্যান করতে পারবেন না। আপনার কাজ পরে করুন এবং তার কাজ করুন। এই পৃথিবীতে ভালো মানুষ বিবেচনা করা হয় বোকা। তারা এটা করতে তৈরি করা হয়েছে শুধুমাত্র তাদের কাজ করার জন্য। এই পৃথিবীতে যারা চলে যায় তারা চলে যায়, আপনি তাদের যতই ভালো করেন না কেন। তাদের ভুলগুলো ক্ষমা করুন, তার জন্য সময় রাখুন, তাকে বিশেষ করুন, অনুগত হন তার কাছে। কিন্তু যদি তোমার কোনো স্ট্যাটাস না থাকে তবে তোমার নিজের কেউ নেই। আজকাল সম্পর্কগুলো অর্থহীন হয়ে গেছে। তাই আগে তোমার স্ট্যাটাস বাড়াও। প্রত্যাখ্যানকারীকে বলো তুমি কি করতে পারো।
সর্বোপরি আমি আপনাকে একটি কথাই বলবো যে আপনি কেবল নিজের সাথে বড় বড় প্রতিশ্রুতি করবেন না, আপনাকে সেগুলি পূরণ করে দেখাতে হবে। ভিডিওটি কেমন লেগেছে? কমেন্ট সেকশনে জানাবেন।